অধ্যাপক নিগ্রহের প্রতিবাদে আজ শান্তিপুর কলেজে টিচার কাউন্সিলের কর্মবিরতি। অন্যদিকে শিক্ষাকর্মীদের মার খাওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ। অধ্যাপক নিগ্রহ নতুন নয় শান্তিপুর কলেজের ক্ষেত্রে, এর আগেও একাধিকবার নিগৃহীত হতে হয়েছে, আর তা থেকে বাদ যাননি মহিলা প্রিন্সিপালও। তবে অধ্যাপককে বাঁচাতে এবার কলেজ শিক্ষা কর্মীবৃন্দও নিগৃহীত হয়েছে, তাই তারাও আজ কর্মবিরতির ডাক দিয়ে টিআইসির ঘরের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, চাকরি করতে এসে জীবনের নিরাপত্তা নেই। চোখের সামনে অধ্যাপককে মারার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন দুজন কর্মচারী। শুধু তাই নয়, মহিলা এক শিক্ষা কর্মচারীর অভিযোগ, শিক্ষার আঙিনায় মহিলা কর্মচারীদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ চলতে থাকে। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তারাও। যদিও শনিবার হওয়ার কারণে অনেক ছাত্রছাত্রীরা উপস্থিত হয়নি, তবে কলেজের স্বাভাবিক পাঠ এবং বিভিন্ন কাজকর্ম বন্ধ রয়েছে। অধ্যাপকের লিখিত অভিযোগ অনুযায়ী কলেজ ছাত্র এবং দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে তারাও আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করলেন। শিক্ষকরা পরবর্তীকালে পড়াতেও একটা দ্বিধাবোধ করবে, কিভাবে দেখছেন বিষয়টা? অত্যন্ত নিন্দনীয় একটা অভিযোগ। এই অভিযোগ তো কখনো সমর্থনযোগ্য নয়। আমার দাদার মতো আমার কলিগ রামকৃষ্ণ মণ্ডল, তাকে বহু বছর এই কলেজে 2014-তে আমি এখানে ট্রান্সফার হয়ে এসেছি, তবে থেকে আমি দেখছি ওনাকে। আমার কোনো মেল কলিগ এরকম ধরনের কাজ কখনো করতে পারে না। এই অত্যন্ত নিন্দাজনক একটা অভিযোগ, এবং আমি একজন মেয়ে হিসাবে আমি ভীষণ তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে এই ধরনের অভিযোগ কিন্তু কখনো কারোর বিরুদ্ধে আনা উচিত না, কোনো রকম ভিত্তি ছাড়া। আর এই যে কর্মচারী বৃন্দই হোক বা অধ্যাপক অধ্যাপিকা, এই যে মার খাওয়া কলেজের মধ্যে দাঁড়িয়ে, অত্যন্ত নিন্দনীয়। এটা কখনো কি সমর্থনযোগ্য? এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা নিজেরাই ইনসিকিউর, আমরা নিজেরা ভাবছি আমরা কলেজে আসবো কি করে, আমাদের সিকিউরিটি কোথায়, নিজেরাই আমরা চিন্তিত এই নিয়ে। আপনাদেরও তো সংগঠন জোরদার আছে, সেটা তো সেক্ষেত্রে তো আপনারাও তো জানাতে পারেন। অবশ্যই সেটার জন্য আমাদের গতকাল থেকেই আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু যেহেতু সংঘবদ্ধ হতে পারছি না, আমাদের টিসিএস স্যারও তাই বললেন, সংঘবদ্ধ হয়েই আমরা এই বিষয়টায় বসবো এবং একটা তীব্র প্রতিবাদ জানাবো। এটাই আমাদের। সিসি ক্যামেরার ফুটেজ আদৌ কি আপনারা দেখেছেন কালকে? না, কালকে তো আমরা আর কিছু দেখতে পাইনি, কারণ ওই ঘটনার পরে আমরা যে যার মতো চলে এসেছি। ওখানেও সমস্ত কিছু আর কি বন্ধ হয়ে গেছে, কালকে কাজকর্মও কিছু হয়নি। নিশ্চয়ই ভবিষ্যতে আমাদেরও দেখানো হবে, এটাই আশা রাখছি। আপনার নাম, পরিচয়? আমি ডক্টর গোপা ভট্টাচার্য, জিবি মেম্বার।